মাধ্যমিক বোর্ডে মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য আমি একটা নতুন আপডেট নিয়ে আসছি, যেটা হচ্ছে 2022-এর খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তার অ্যান্সার, যেটি হচ্ছে টেস্ট পেপারের 198 থেকে 199 পেজের অঙ্কগুলো আমি করে দিয়েছি। তো অঙ্কগুলো যারা এই বছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো আমি সরাসরি কোয়েশ্চেন আসছি। ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে, বার্ষিক 6% সরল সুদের হার কিছু টাকার 5 মাসের সুদ x/10 হলে আসলের পরিমাণ কত? তাহলে আমাকে বলা হয়েছে এক নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে কিছু টাকা অর্থাৎ আসল ধরি p, সুদ r% ইকুয়াল টু 6%, অর্থাৎ টাইম ইকুয়াল টু 5 মান্থ, অর্থাৎ মাস ইকুয়াল টু 5/12 ইয়ার। 5/12 ইয়ার অর্থাৎ আমরা জানি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100। যেহেতু সিম্পল ইন্টারেস্ট আমাকে বলেছে, সিম্পল ইন্টারেস্ট আমাকে বলেছে x/10, তাহলে আমি x/10, তাহলে p আমাকে বলা হয়েছে, p আমাকে বার করতে বলা হয়েছে, অ্যান্ড r হচ্ছে এখানে 6% অ্যান্ড t হচ্ছে 5/12, অর্থাৎ 12 ইন্টু 100 কাট, 6 দিয়ে কাট, অ্যান্ড 2 ইকুয়াল টু p ইকুয়াল টু 4x অ্যান্সার। অর্থাৎ অপশন ইজ বি অপশন রাইট অপশন। 2 নম্বর কোয়েশ্চেন আসছে। একের দাগে 2 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে ABC A:B:C ইকুয়াল টু 1/2, 1/3 and 1/6, অর্থাৎ এলসিএম 2, 3, 6, 2, 1, 3, 3। So 2, 1, 4, 2, 3, 4, 2, 3, 4 এর এলসিএম হচ্ছে 2 and এলসিএম হচ্ছে 12, অর্থাৎ 2 দিয়ে 6:4:3, অর্থাৎ সি এর মোট লভ্যাংশ আমাকে বলা হয়েছে 520। তাহলে সি এর লভ্যাংশ কত? তাহলে আমার সি এর লভ্যাংশ হবে 3/13 ইন্টু 520, 1340 ইকুয়াল টু 120 টাকা, অর্থাৎ এ অপশন ইজ রাইট আনসার। তাহলে নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 হলে সমীকরণের বীজদ্বয় যদি আলফা ও বিটা হয়, তাহলে 1/α প্লাস 1/β এর মান কত হবে? তাহলে আমি 3rd নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -8/3 and alpha beta equal to alpha beta equal to 2/3, অতএব 1/α plus 1/β equal to alpha beta, alpha plus beta, দেখো alpha plus beta ভ্যালু হচ্ছে 8/3 and 2/3, 2, 3, 3 কাট, and -8/2 equal to 4, -4 is answer. তাহলে অপশন আমার সি অপশন ইজ রাইট আনসার। একের 4 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে বিওসি এর মান নির্ণয় করো। যেহেতু এবিসি আমার সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়েছে এ বি সি,
তাহলে এর পরিকেন্দ্র হচ্ছে ও, এ থেকে দিস মিড অ্যান্ড দিস মিড। তাহলে আমি জানি সমদ্বিবাহু ত্রিভুজ ভুজের অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব বি ও সি, অ্যাঙ্গেল বি ও সি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল বি এ সি। তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল টু 60 ইকুয়াল টু 120 ইজ অ্যান্সার। অতএব অপশন বি ইজ রাইট অ্যান্সার। অপশন বি ইজ রাইট অ্যান্সার। অর্থাৎ 5 নম্বর কোশ্চেন আমাকে বলা হয়েছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ বি দুটি সাধারণ স্পর্শক যেটি এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে অ্যাঙ্গেল এ সি বি এর পরিমাপ করো। তাহলে দুটি বৃত্ত সি বিন্দুতে স্পর্শ করে, যেটি এ বি দুটি বিন্দু আমার স্পর্শ করে দুটি সার্কেলকে। তাহলে এ এন্ড বি মিট করা হলো, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আমার 90 ডিগ্রি। অর্থাৎ এ অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি ইজ অ্যান্সার। অর্থাৎ অপশন বি ইজ রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন বলা হয়েছে দুটি লম্ববৃত্তাকার নিরেট শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 2/3, ব্যাসার্ধের দৈর্ঘ্য যেহেতু বলা হয়েছে 2/3, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত r/1 ইকুয়াল টু r2 ইকুয়াল টু 2/3 এবং উচ্চতার অনুপাত h1/h2 ইকুয়াল টু 5/3। অতএব আয়তনের অনুপাত হবে 1/3 পাই r1 স্কয়ার h বাই 1/3 পাই r2 স্কয়ার h, 1/3 কাট r1 বাই r2 এর হোল স্কয়ার ইন্টু h1 বাই h2 ইকুয়াল টু r1 এর ভ্যালু হচ্ছে 2/3, তার হোল স্কয়ার h1 এর ভ্যালু হচ্ছে 5/3 and 4/9 ইন্টু 5/3 ইকুয়াল টু 20/27 equal to 20, 0 and 27 is answer. Answer option C is right. Option D is right answer. Next question, শূন্যস্থান পূরণ অর্থাৎ fill in the blanks. Fill in the blanks এ আসছি। তাহলে fill in the blanks এর 1 নম্বর কোশ্চেন বলা হয়েছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদের হার 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ সমান হবে। অর্থাৎ 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে মধ্য সমানুপাতি কত। অর্থাৎ ক্রমিক সমানুপাতিগুলি a by r, a and ar, অর্থাৎ এদের শর্তানুসারে a by r into a into ar, r কাট equal to 64, তাহলে a কিউব equal to 64 equal to 4 কিউব equal to a equal to 4, অর্থাৎ a equal to 4 হলো মধ্য সমানুপাতি। নম্বর কোশ্চেনে বলা হয়েছে √3 - 3 এর অনুবন্ধীকরণ, তাহলে অনুবন্ধীকরণ হবে -2√3, √3 - 2। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তের জ্যা 8 সেন্টিমিটার হলে জ্যাটির কেন্দ্র থেকে তার দূরত্ব কত। তাহলে 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে
5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ জ্যা হচ্ছে 8 সেন্টিমিটার, অর্থাৎ আমাকে বার করতে বলা হয়েছে এ বি সি। তাহলে এ বি ইকুয়াল টু রুট বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তাহলে বিসি হচ্ছে 5 স্কোয়ার আর এসি হচ্ছে 8 এর হাফ, তাহলে 4 স্কোয়ার ইকুয়াল টু রুট 25 মাইনাস 16 ইকুয়াল টু রুট 9 ইকুয়াল টু 3 সেন্টিমিটার ইজ আনসার। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি ব্যাস ও বৃত্তের কেন্দ্র। তাহলে এ ডিসি 120 হলে বি এসি এর মান নির্ণয় করো। তাহলে 4 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে এবি হচ্ছে বৃত্তের ব্যাস, ও হচ্ছে কেন্দ্র। তাহলে ডিসি, তাহলে আমাকে এডি বলা হয়েছে 120 ডিগ্রি, তাহলে আমার এসি বি এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটা জানি না, তাহলে আমি অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180। অ্যাঙ্গেল ডি যেহেতু আমাকে বলা হয়েছে 180 মাইনাস 120 ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব যেহেতু আমার মিট করেছে সি পয়েন্টে মিট করার জন্য অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি অবশ্যই হবে। তাহলে আমি পাচ্ছি অতএব অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল, অতএব ট্রায়াঙ্গেল এ বিসি থেকে আমি পাচ্ছি এসি প্লাস বি ইকুয়াল টু 180। তাহলে অ্যাঙ্গেল এ আমাকে বার করতে বলা হয়েছে ইকুয়াল টু 180, অ্যাঙ্গেল সি হচ্ছে 90 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল বি হচ্ছে আমার 60 ডিগ্রি। অতএব 180 মাইনাস 150 ইকুয়াল টু 30 ডিগ্রি ইজ আনসার। নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ এবার আমি আসছি 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে একটি গোলকের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে ব্যাসার্ধ কত হবে। তাহলে গোলকের আয়তন জানি 4/3 পাই আর স্কয়ার ইকুয়াল টু বক্রতলের ক্ষেত্রফল 4/3 পাই আর কিউব, বক্রতলের ক্ষেত্রফল পাই 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই কাট and r cube equal to by r square equal to 3 cut r equal to 3 সেন্টিমিটার বা ইউনিট একক। আসছি থার্ডের 1 নম্বর কোশ্চেন বলা হয়েছে। থার্ডের 1 নম্বর কোশ্চেন সত্য মিথ্যা। সত্য মিথ্যা 1 নম্বর কোশ্চেন আসছে। 1 নম্বর কোশ্চেন বলা হয়েছে অংশীদারের কাছে সর্বাধিক 2 জন লোক প্রয়োজন, অর্থাৎ এটি হচ্ছে মিথ্যা, যে যতগুলো নেওয়া যায় মানে যতগুলো লোক খুশি আমার নেওয়া যেতে হবে, অর্থাৎ এর কোনো মিথ্যা, অর্থাৎ 2 জনের বেশি, অর্থাৎ 2 জনের বেশি লোক আমরা নিতে পারি অংশীদারে কারবারের ক্ষেত্রে। একটি যন্ত্রাংশের বর্তমান মূল্য 2p টাকা হলে প্রতি বছর যন্ত্রটির মূল্য 2% হ্রাস পায়। তাহলে 2n বছর পর যন্ত্রটির মূল্য হবে 2p 1 মাইনাস 2r বাই 100 টু দি পাওয়ার 2n টাকা, অর্থাৎ সত্য। নেক্সট কোশ্চেন বলা হয়েছে থার্ড নম্বর কোশ্চেন বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমীকরণটি একটি বাস্তব নয়, অর্থাৎ সত্য। নেক্সট কোশ্চেন ফলস, মিথ্যা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 4 নম্বর কোশ্চেন এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই যদি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই হবে কিনা আমাকে প্রুভ করতে বলা হয়েছে। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স
মাইনাস ওয়াই ইকুয়াল টু কে, যেখানে কে ইকুয়াল টু ধ্রুবক, ভেদ ধ্রুবক। তাহলে উভয় দিকে বর্গ করে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কে ওয়ান পুট করছে, ধরি অর্থাৎ যোগভাগ প্রক্রিয়া। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy ইকুয়াল টু k1 প্লাস 1 বাই k2 k1 মাইনাস 1 ইকুয়াল টু k2 পুট করছি। তাহলে আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস xy, অর্থাৎ সত্য। অপশনটি আমার সত্য। নেক্সট 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলা হয়েছে 5 নম্বর কোশ্চেন হচ্ছে একই চাপের ওপর অবস্থিত কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ উক্তিটি মিথ্যা। অর্থাৎ 6 নম্বর কোশ্চেন বলা হয়েছে সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা হচ্ছে 6টি, সমকোণী অর্থাৎ মিথ্যা। আমি আসছি 4 নম্বর পার্টের কোশ্চেনের মার্ক হচ্ছে 2 নম্বর করে। তাহলে আমি কোশ্চেনের মার্কে 2 নম্বর কোশ্চেন আসছি। তাহলে ফার্স্ট কোশ্চেন বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে সুদ কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। অর্থাৎ সুদ ইকুয়াল টু 615 টাকা, অর্থাৎ হার বলেছে 5% অ্যান্ড টাইম বলেছে 2 বছর। অতএব সুদ আসল হচ্ছে p প্লাস 615, অতএব a ইকুয়াল টু p1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t। তাহলে a পাচ্ছি আমি p প্লাস 615 ইকুয়াল টু p পাচ্ছি আমি, p আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে 1 প্লাস r পাচ্ছি আমি 5 বাই 100 ইকুয়াল টু t হচ্ছে 2। তাহলে p প্লাস 4 615 ইকুয়াল টু p আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে 21 বাই 20, 5 দিয়ে 100 কে কাট করে আমি পাচ্ছি 20। তাহলে এলসিএম করে নিচ্ছি 21 বাই 20 স্কয়ার। তাহলে p প্লাস 615 ইকুয়াল টু p 414 বাই 400। তাহলে আমি 400 কে লেফট হ্যান্ড সাইডে আমি মাল্টিপ্লাই করছি 400p প্লাস 615 ইন্টু 400 ইকুয়াল টু 441t। তাহলে আমি 441p মাইনাস 440 ইকুয়াল টু 615 ইন্টু 400। তাহলে আমি p ইকুয়াল টু 615 ইন্টু 400 বাই 41, অর্থাৎ কাট করছি 15 ইকুয়াল টু 6000 টাকা। অর্থাৎ মূলধন 6000 টাকা। অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে এ ও বি এর অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, এ এর মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে বি এর মূলধন কত? তাহলে মোট লাভ বলা হয়েছে 1500 টাকা। তাহলে এ এর লাভ 900 টাকা, বি এর লাভ বলা হয়েছে 1500 মাইনাস 900 ইকুয়াল টু 600 টাকা। অর্থাৎ এ এর মূলধন বলা হয়েছে 6000 টাকা। অতএব 6000 ইস টু এক্স, এক্স হলো বি এর মূলধন। তাহলে এক্স ইকুয়াল টু 900
ইজ টু 6000, তাহলে 6000 বাই এক্স ইকুয়াল টু 900 বাই 600, 900 900 কাট অ্যান্ড 3 2 3 দিয়ে কাট 2000, অর্থাৎ এক্স ইকুয়াল টু 4000। অতএব বি এর মূলধন 4000 টাকা। বলা হয়েছে থার্ড নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি পেলে, তাহলে হার জনসংখ্যা বৃদ্ধির হার, সংখ্যা বৃদ্ধির হার হবে R%, টাইম হবে n বছর পরে, জনসংখ্যা হচ্ছে p, n বছর পরে জনসংখ্যা হবে p, অর্থাৎ মোট জনসংখ্যা হবে p, অর্থাৎ n বছর পরে, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, n বছর পূর্বে, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা ছিল, অতএব n বছর পূর্বে, তাহলে p হচ্ছে আমার মোট জনসংখ্যা n বছর পরে, তাহলে আমি সমাহার বৃদ্ধির সূত্র অনুসারে পাচ্ছি, তাহলে আমার এ হচ্ছে আমি জানি না, এ আমাকে বার করতে বলা হয়েছে n বছর পূর্বে, তাহলে এ আমাকে বার করতে বলা হয়েছে, তাহলে 1 যেহেতু পূর্বে বলা হয়েছে 1 বাই r বাই 100 টু দি পাওয়ার n বছর পূর্বে প্লাস এটা হবে n, তাহলে আমি পাচ্ছি a ইকুয়াল টু p বাই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু p 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস n ইজ আনসার। নম্বর কোয়েশ্চেন 4 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে, 4 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে রুট 15 প্লাস রুট 3 এবং রুট 10 প্লাস রুট 10 এর রুট 8 এর মধ্যে কোনটি বড়, তাহলে এটার থেকে আমি রুট 5 কমন নিচ্ছি, রুট 3 কমন নিচ্ছি, রুট 3 কমন নিয়ে পাচ্ছি রুট 3 প্লাস রুট 5 প্লাস 1 এবং এটা থেকে আমি পাচ্ছি রুট 2 কমন, মানে রুট 5 প্লাস 2, তাহলে আমার বি অপশন ইজ রাইট, অর্থাৎ এইটা হচ্ছে বড়, তো রুট 10 প্লাস রুট 8 টি বড়। অর্থাৎ নেক্সট কোয়েশ্চেন আসছে 5 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে, 5 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে এক্স স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস px প্লাস 3 ইকুয়াল টু 0, এই সমীকরণের একটি বীজ বলা হয়েছে 3, অর্থাৎ p এর মান আমাকে বার করতে বলা হয়েছে, তাহলে আমি p এর মান আমাকে বার করতে বলেছে, তাহলে 3 আমাকে বসাচ্ছি, 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস p ইন্টু 3 প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে 3p ইকুয়াল টু 27 প্লাস 3 ইকুয়াল টু 30, অর্থাৎ p ইকুয়াল টু 30 বাই 3 ইকুয়াল টু 10, অর্থাৎ p এর মান হবে 10, আনসার। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে একটি বৃত্তের দুটি জ্যা এ বি ও এসি পরস্পরের ওপর লম্ব, তাহলে এ বি যদি 4 সেন্টিমিটার হয়, এসি 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এটি একটি বৃত্ত যেটি হচ্ছে একটি জ্যা, পরস্পরের ওপর লম্ব, তাহলে আমি সার্কেলটা দিস, তাহলে এ বি সি, তাহলে এ বি বলা হয়েছে 4 সেন্টিমিটার অ্যান্ড এসি বলা হয়েছে 3 সেন্টিমিটার, তাহলে এ বি আমাকে সি বার করতে হবে পাইথাগোরাস রুলে, বিসি ইকুয়াল টু রুট, যেহেতু এটা হাইপোটেনিয়াস মানে অতিভুজ বলা হয়েছে, তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস 9 ইকুয়াল টু 25 ইকুয়াল টু 5 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ হবে 5/2 ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার ইজ আনসার। নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে 7 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে এ বি সি এর
এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যার বি অ্যাঙ্গেল বলা হয়েছে 90 ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে বিসি এসি এর উপর একটা ডি বিন্দু পারপেন্ডিকুলার, তাহলে এ বি এর ভ্যালু দেওয়া আছে 5 এন্ড বিসি এর ভ্যালু দেওয়া আছে 12। অতএব আমাকে বার করতে হবে, অতএব এসি ইকুয়াল টু রুট এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এ বি হচ্ছে 5 স্কোয়ার, বিসি হচ্ছে 12 স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস 144 ইকুয়াল টু 169 ইকুয়াল টু 13 সেন্টিমিটার। অতএব ডিসি ইকুয়াল টু হাফ এসি, তাহলে হাফ এসি, তাহলে হাফ ইন্টু 13 ইকুয়াল টু 13 সেন্টিমিটার। তাহলে আমাকে বিডি বার করতে বলা হয়েছে, বিডি বার করতে বলা হয়েছে। বিডি যেহেতু আমাকে বার করতে বলেছে, বিডি হচ্ছে আমার এখানে বিডি হচ্ছে হাইট, তাহলে আমার বিসি হচ্ছে হাইপোটেনিয়াস এন্ড ডিসি ইকুয়াল টু বিসি হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 13/5, 13/12 স্কোয়ার। তাহলে আমি 144/169/4 ইকুয়াল টু রুট 16, 17 and 5/4 minus 169 ইকুয়াল টু রুট, আমি পাচ্ছি এটা 7, 0 and 4/4 ইকুয়াল টু root 407/2 সেন্টিমিটার ইজ অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক পি ও কিউ ও পি কিউ আর চতুর্ভুজের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা একটা সার্কেল, এখান থেকে পি বিন্দুতে, ও হচ্ছে বিন্দু, পি বিন্দুতে অর্থাৎ মিট করেছে। তাহলে আমি এটা ও পি কিউ আর এস, তাহলে আমার এখানে 13 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। তাহলে আমি পাচ্ছি আর, অর্থাৎ পি আর ইকুয়াল টু রুট ও পি স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার ইকুয়াল টু রুট 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল টু রুট 169 মাইনাস 25 ইকুয়াল টু রুট 144 ইকুয়াল টু 12 সেন্টিমিটার। অতএব ট্রায়াঙ্গেল ও পি আর এর ক্ষেত্রফল সমান হাফ, বেস হচ্ছে 5 এন্ড হাইট হচ্ছে 12 ইকুয়াল টু 6 ইকুয়াল টু আমি পাচ্ছি 30 সেন্টিমিটার স্কোয়ার। অতএব পি কিউ ও আর এর ক্ষেত্রফল হবে 2 ইন্টু ট্রায়াঙ্গেল ও পি আর ইকুয়াল টু 2 ইন্টু 30 ইকুয়াল টু 60 সেন্টিমিটার স্কোয়ার ইজ অ্যান্সার। চোঙের আয়তন বলা হয়েছে পাই আর স্কোয়ার এইচ এবং ক্ষেত্রফল বলা হয়েছে সি ইকুয়াল টু ক্ষেত্রফল বলা হয়েছে 2 পাই আর এইচ। অতএব আমাকে বার করতে বলা হয়েছে সি আর বাই ভি, অর্থাৎ সি সমান 2 পাই আর এইচ ইন্টু আর এন্ড ভি পেয়েছি পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর স্কোয়ার কাট, পাই কাট, এইচ কাট ইকুয়াল টু 2, অর্থাৎ অ্যান্সার ইজ দিস।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি নিরেট গোলাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান হলে গোলকের ব্যাসার্ধ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ এবং গোলকের ক্ষেত্রফল, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, অতএব ব্যাস প্রতি ক্ষেত্রে আমার সমান, ক্ষেত্রে সমান, অতএব শর্তানুসারে 1/3 পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, আর কাট, 3 কাট, পাই কাট, তাহলে আর বাই এইচ ইকুয়াল টু আর বাই এইচ ইকুয়াল টু 1/4, অতএব আর 2r বাই এইচ ইকুয়াল টু 1/2 equal to 2r is to h equal to 1:2 is answer. Last question, 12 নম্বর question. অতএব 12 নম্বর question বলা হয়েছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা জানি ঘনকের দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য, একটি দৈর্ঘ্য সমান এ একক, অতএব ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ একক, অতএব যখন 50% বৃদ্ধি পায় তখন বাহুর দৈর্ঘ্য হয় a প্লাস a ইন্টু 50/100, যেহেতু আমাকে 50% বলা হয়েছে ইকুয়াল টু 3a/2 একক। তখন ক্ষেত্রফল হয় 6 ইন্টু 3a/2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 6 ইন্টু 9a স্কয়ার বাই 4, 2 into 3 equal to 27/2 a স্কয়ার বর্গ একক। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি হবে 6a স্কয়ার মাইনাস 27a স্কয়ার বাই 2, 6a square equal to 27a square minus 12a square by 2 equal to 15a square by 2, অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি হবে 15/2a square by 6a square into 100%, তাহলে আমি a square কাট and 2 15 2 5 3 দিয়ে কাট করছি and 2 দিয়ে 25 equal to 125% বৃদ্ধি পাবে। অর্থাৎ আজকে আমি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমার চ্যানেলের নাম হচ্ছে সলিউশন 289 এডুকেশন অ্যাক্টিভিটি চ্যানেলে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ, সাবস্ক্রাইব এবং যত পারবে শেয়ার করবে। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি।